হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল কে এম ফ্যামিলি। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আজকে নতুন ভিডিও নিয়ে আপনাদেরকে স্বাগতম। তো আজকের ভিডিওটা শুরু করলাম সকাল থেকে। আজকে কি রান্না করব না করব আপনাদের সাথে ফুল ভিডিও দেব, যে কি রান্না করতেছি না করতেছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো দূরে এবং কাছে, দেশ এবং বিদেশ, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, ফুল একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা দেখবেন, ছোট্ট একটা কমেন্টস করে যাবেন, পাশে থাকার বেল আইকনটা অন করে দেবেন যদি কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে, তো পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা হচ্ছে সকালে পুঁই শাক দিয়ে শুটকি দিয়ে রান্না করতেছি, পুঁই শাক দিয়ে শুটকি দিয়ে রান্না করতেছি। তো একসাথে বসাই দিয়ে রান্না করতেছি। পরে আবার করছিলাম এখানে আলু পাতা দিয়ে, আলু দিয়ে মানে লাল আলু পাতা, মিষ্টি আলু পাতা দিয়ে, পরে এখানে আলু দিয়ে রান্না করতেছি মাছ দিয়া। আর একটু ভর্তা বানাবো কাঁঠালের বিচি। আসলে এই বছর কাঁঠালের বিচির ভর্তা খাওয়া কম হয়েছে। আমার খুব ফেভারিট একটা খাবার কাঁঠালের বিচির ভর্তা, আমি খুব পছন্দ করি। তো পরে দেখি করছে যে আলু পাতাটারে ভালো করে কষাই, তারপর হালকা একটু জল দিয়া মাছ দিয়া তারপরে বসাইছি। আসলে যারা আমার ভিডিওটা দেখতেছেন, আমাকে অনেকে মানে যারা আমি তো আসলে এখন সবাইকে চেষ্টা করি ভালো ভিডিও দেওয়ার জন্য, ভালো কন্টেন্ট বানানোর জন্য। তো যারা আমাকে ভালো ভালো কমেন্ট করেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো পরে দেখি করছি, চলে আসছি ভর্তা বানানোর জন্য, মাছ দিয়ে ভর্তা বানাবো। তো চলে আসলাম। এখন একটা কথা আপনাদেরকে বলি, আসলে যারা এই অনলাইন জগতে আসছে এখন, আমার মনে হয় 100%-এর প্রায় 80% মানুষ এখন ব্লগিং করে, কন্টেন্ট থিয়েটার বানায়, ব্লগিং করে। এরপরে মানে কেউ টিকটক করে, কেউ নাচ গান করে, মানে যে যার মতো যেমনে পারে এমনে করতেছে। কারণ আসলে এগুলো করার কারণটা কি হচ্ছে জানেন? এগুলো কারণ হচ্ছে, এগুলা করলে যদি বাসায় বসে যদি এগুলা করলে যদি কিছু টাকা ইনকাম হয়, কিছু টাকা আসে, তাহলে মন্দ কিসের? এখানে তো কোনো ছেলেদের সাথে উচ্ছৃঙ্খল করতেছে না, বা অন্য অন্যদের সাথে খারাপ করতেছে না। তো আসলে এগুলো করলে সমস্যা কোথায়? আমি তো এগুলো বুঝি না। যারা এগুলা দেখি জ্বলেন, এগুলা করে কেন, ও এগুলা করতে পারেনি, ও টিকটক করতে পারেনি। আসলে বর্তমানে এখন সবাই এমনই। হয়তো যারা আগের মানে আমাদের বড়রা, যারা আমাদের বড়রা তো করতেছে, তো এগুলো তো আসলে এখানে খারাপ কিছু না। যারা আপনারা বাজেভাবে মন্তব্য ব্যবহার করেন, বাজেভাবে কথাবার্তা বলেন, তো আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলি, আগে নিজের দিকে দেখবেন, নিজে সৎ হন, অন্যকে সৎভাবে সৎ জ্ঞান দিবেন। সৎ মানুষকে আল্লাহ বিশ্বাস করে এবং ভালোবাসে। আমি সবসময় একটি কথা বলি, আল্লাহ ভরসা। আল্লাহ যা করে ভালোর জন্য করে, আল্লাহ যেটা করবে এটা ভালোর জন্য করবে। তো সবাইকে বলতেছি, আমার খুব শখ, আমি সুন্দর একটা বাড়ি করব, সুন্দর একটা এই জিনিস করব, ওটা করব, ওটা করব। সবার আশা থাকতে পারে, সবার অনেক কিছু, অনেক মনে অনেক আশা, অনেক আনন্দ থাকতে পারে। এই যে এখন আমি ভালো একটা বাসা নিব, ভালো সুন্দর একটা বাসা নেব, ভালো একটা পরিবেশ দিব, ভালো জিনিসপত্র কিনবো, সবসময় এটা মাথা কাজ করে। আমার একমাত্র ছেলে,
ছেলেকে ভালো কিছু করাবো, এরকম সব সব মা বাপরে দেখে, সব মা বাপে চায় ছেলে ভালো কিছু করো বা আমার ওয়াইফ ভালো কিছু করো। আমার হাজব্যান্ড আমাকে সবসময় বলে, তুমি যে কোনো একটা চাকরি করো, কোনো সমস্যা নাই, চাকরি করতে পারো, কোনো বাধা নেই। তো আসলে চাকরি করাও আশা আছে, দেখি আল্লাহ কি করে। তো চেষ্টা করব যতটুকু হাজব্যান্ডের হাই হয়। এই যে অনেকে বলে হাজব্যান্ডে ওয়াইফরে দিয়ে কাজ করা, চাকরি করা, আসলে যারা এটুলা বলে এটুলা ভুল। আপনারা মানুষেরকে খারাপভাবে মানুষের কথা নেবেন না, খারাপভাবে কথা বলবেন না। সবাই ভালো কিছু করতে শিখুন, ভালো কিছুর মন মানসিকতা দেন। এই এতটুকু বললাম। আর ছেলে আজকে কয়েকদিন যাবৎ ছেলের বাবাকে কেমন করতেছে কক্সবাজারের জন্য। এখানে ফ্রেন্ডরা সবাই কক্সবাজারে যায় সে যায়, মানে সবাই বলতেছে কক্সবাজারে যায়, আসলে ছেলে যাইতে পারে না, ওরে বারবার বলতেছে। মাঝখানে একবার বলছে যাওয়ার জন্য, এখন বলতেছে আমি আসি তারপরে। এখন সে আস্তে আস্তে আরও 6-7 মাস, তো সে আসতে আবার 6-7 মাস